এগুলো কিভাবে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করে বসাইয়া রাখা কার দ্বারা সম্ভব? একটু চিন্তা করো রে মুমিন। টাকা দিয়ে সম্ভব না, খানার লোভে সম্ভব না। এই জান্নাতি মানুষগুলোকে বসায় রাখছে ১৫০০ বছর আগে আমার পয়গম্বরের আদর্শের এই পরিচয়। রসুলের আদর্শের দাম কত, রসুলের আদর্শের মূল্য কত? আল্লাহ সবাইকে কবুল করে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো ব্যবস্থা দিয়েছেন। এক হলো ব্যক্তি, আর হলো কিতাব। কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। কোরআন আছে ঠিক, রহমাতুল লিল আলামিন আর আসবেন না। কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকবেন কিয়ামত পর্যন্ত। নবী আর আসবেন না কিয়ামত পর্যন্ত। সব নবীরা, আম্বিয়ায়ে কেরাম যার যার রওজার ভেতরে জিন্দা থাকবেন। নাকি মরা? যারা বলবেন মরা জিন্দা না, তারা বাতিল, তারা ভণ্ড। সাবধান। এখন নবী নাই, উম্মত কার কাছে যাবে? কিয়ামত পর্যন্ত একটা দল মাত্র থাকবে, আল্লাহর সিলেকশন করা রসুলের পক্ষ থেকে। এরা হলো উলামায়ে, বলেন উলামায়ে আহলে হক। এই শব্দ বাড়ায় বলবেন, উলামায়ে আহলে হক। কারণ এই বর্তমান আমার সোনার বাংলার ভিতরে ওলামাদের একটা বিশাল বড় গ্রুপ আছে, কাফেলা আছে। এরা ফিতনা ছড়ায় উম্মতের মাঝে। এরা উলামায়ে আহলে বাতিল। কালেমার বিরোধিতা করতে গিয়ে এক আলেম বলেছে, সাধারণ মানুষ বলে নাই, কালেমাকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমা কুফরি। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য সাবধান। উলামায়ে আহলে হক কিয়ামত পর্যন্ত এরা উম্মতের রাহবরি করবে কোরআন সুন্নাহর আলোকে। সতর্কতার সাথে কদম বাড়াও, না হয় ঈমানও যাবে, সব দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিলেন 40 বছরের পর। 40 বছরের নবী কি অবুঝ? আরে সে তো বিশ্ব নবী, তার বুঝটাই তো আলাদা। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন সুন্দর কইরা। এক তৈরি ভাবে দুনিয়াতে আসার আগেই কঠিন ভাবে তৈরি করে নিয়ে আসছেন। বাবাকে হারাইলেন, মা হারালেন, 8 বছরে দাদাও হারায় গেলেন। ওদিক দিয়া নবীকে এমন ভাবে আল্লাহ তৈরি করলেন, মুহাম্মদ হবে গোটা দুনিয়ার মানুষের জন্য আদর্শ। ভেতরে যেন দুনিয়া নামক কোনো লোভ না থাকে। নবী বলেন, এই জন্য আমাকে 4 বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কেমনে ওপেন হার্ট সার্জারি করা হলো? নবী বলেন, আমারে বাইতুল্লাহর হাতিমে শোয়াইয়া চিৎভাবে জিবরাইল আমিন এসে আমার বুকটাকে চিরলেন। ভেতর থেকে কলব মোবারক বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে কলব আবার ভেতরে দিয়ে আস্তে করে চাপ দিলেন। আমি আগের মতো সুস্থ, একবারও রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা অনুভব করলাম না। এইভাবে কুদরতের অপারেশন, ওপেন হার্ট সার্জারি করেছে 4 বার জীবনে আমার। 40 বছরের আগে আল্লাহ কোরআন দেন নাই। নবী 40-এর আগে কখনো নামাজের দাওয়াত দেয় না, রোজার দাওয়াত নেই, কোনো আওয়াজ নেই।
নবী বাইতুল্লাহর একটু দূরে হেরা পর্বতের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। রংপুরের পণ্ডিত মুসলমান যারা বড় বুদ্ধি রাখেন, আলেমদের বয়া বয়া স্কেল দিয়া মাফেন পণ্ডিত, এদেরকে জিজ্ঞাসা করব, যারা ওলামায়ে আহলে হক, বিশেষ করে কওমি, বিশেষ করে তাবলীগ, বিশেষ করে পীর মুরিদির লাইনে যারা হকের পক্ষে আছে, এদের নিয়ে যারা বেশি অ্যালার্জি, ভিতরে ভিতরে কেমন যেন দেখতে না পারলে মজা পান, আপনাদেরকে জিজ্ঞাসা করব, আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পর্বতের দাম বেশি? এটা লইয়াও চিন্তা করা লাগে। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? এটা তুলনাও তো হয় না, ঠিক না? ওই ভাইজানদের কাছে আমার প্রশ্ন, যারা পীর মুরিদির লাইনটাকে একেবারে মনে চায় আপনারা জবাই করে দিবেন শিরিক শিরিক বলিয়া, আমার বলার টাইম নাই আপনাদেরকে। অনেকে আবার বলবে, হাফিজ ভাইয়ের বয়ান শুনতে আসলাম কিন্তু বয়ান হলো না, গীবত করে গেল, গীবত। এই জন্য সচেতন মুসলমানদেরকে সতর্কতার জন্য বলবো, রসুলের যুগে ভণ্ড বাতেল ছিল নি? নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেননি? অতএব ভালো করে কাগজে লিখে রাখবেন, ঘরের মধ্যে লেমিনেটিং করে রাখবেন। বাতেলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শের লাইনে সুন্নাত, অপরদিকে কোরআনের আইনে ফরজ। যদি কোনো পণ্ডিতে কয় গীবত হইছে, খোদার কসম এই গীবত করলেও সওয়াব হবে। আবার কইবে দলিল কই? দলিল নাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আসেনি? বাস এই সূরার ব্যাখ্যা পড়ে নাও। এই সূরার মধ্যে পুরা ব্যাখ্যা পড়লে পাইবেন কোন কোন কারণে গীবত করা হারাম, কোন কোন কারণে গীবত করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে। ওখানে গিয়ে তালাশ করে দেখবেন। কি খাওয়ায় দিয়ে যাইতে? কিন্তু কথা হলো, সজাগওয়ালা মানুষটা যদি চোখ বন্ধ করে ঘুমের বাহানা ধরে তারে সজাগ করা যায়? যায়? কি কয় যায় না? জুতা দিয়ে বাড়ি মারলেও আর ঘুমাইতে একটা বাড়ি মারলে দেখবেন যে উঠতে দৌড় দেবে, লঙ্গি ঠিক থাকবো না। বাহানা কইরা ঘুমাইলে ডিরে সজাগ করা যায় না ঠিক, কিন্তু বেতের বাড়ি দিলে টাইট মতো সজাগ হয়ে যায়। কিন্তু বেতের বাড়ি যে নবী শিখান নাই আমাদেরকে। আমরা নরম উম্মত, নরম নবী। নবী কাউকে গালি দেন না, 63 বছর হায়াতে একটা গালি কাউকে দেন নাই, একটা মিথ্যা কথা বলেন নাই, কারো অন্তরের মধ্যে রক্তক্ষরণ হবে মতো, কষ্ট পাবে মতো একটা কথা নবী বলেন নাই। আপনি চিন্তা করতে পারেন, তাবলীগওয়ালারা যদি মসজিদে ডাক দেয়, অন্য লাইনের লোক যাইব? কথা বলেন। চরমনাইওয়ালারা যদি ডাকে, অন্য লোক যাবে? বুঝেন, ভালো করে বুঝেন। আওয়ামী লীগওয়ালারা যদি সমাবেশ দেয়, বিএমপিওয়ালারাই বলবো? বিএমপিওয়ালারা ডাকলে আওয়ামী লীগ আইব? আকল দিয়া খেয়াল করেন, এটা কেমন প্যান্ডেল, সবাই হাজির। কি যারা ফাঁসকুল্লিরে গালি দেয় এরাও হাজির? কি যারা তাবলীগের বিরোধী এরাও এখানে আছে? যারা বলে আমরা শুধু হাদিসই মানি এরাও আছে? এদেশে যত ফেরকা আছে সব এখানে আছে। কেন আসছে? আমি একটু গালি দিই শুনতে আসছে, তাই তো? হ্যাঁ, 1 নাম্বার বক্তাকে মনে রাখতে হবে, এরা কেউ আসে নাই, আল্লাহ পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। 2 নাম্বার বক্তা সাহেবকে মনে রাখতে হবে, সব লাইনের লোকগুলো আসলো কেন? এরা এক এক দলের ব্যানার নিয়ে দৌড়ায়, জীবন দিতে প্রস্তুত, টাকা ব্যয় করে। এরা এখানে আসলো কেন? নিঃস্বার্থে, আমার গালি শুনতে। এই চিন্তা করে ওয়াজ করলে উম্মতের ফায়দা অবশ্যই হওয়ার কথা।
মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাওয়াত দিতে যায়, সাথে আছে ভাই হারুন। মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিতে যায়, আল্লাহ জানে এই ফেরাউন না জীবনে কালেমা পড়বে না, আল্লাহ জানেননি তো ওটারে দাওয়াত দিলেও কি না দিলেও। এরপর দেখেন আল্লাহর সিস্টেম কি। আল্লাহ বলেন, ওই মুসা, তুমি যে ফেরাউনের দাওয়াত দিতে যাও, আমি একটু তোমার উপদেশ দেই। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। খবরদার নরম নরম কথা দিয়া তারে বয়ান দিও, তারে উপদেশ দিও। দুইটা উপকার হবে, হয়তো তার মধ্যে ভয় ঢুকে যাবে, না হয় সে ফিকির করবে, চিন্তা করবে মুসা কইল কি একটু ভেবে দেখি। এই ঘটনার থেকে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের তকি ওসমানী দামাত বারাকাতুহুমের পিতা মরহুম, তিনি বলেন, ও জগতের বক্তারা, দায়ীরা, তোমরা যারা উম্মতকে বক্তব্য আর বয়ান করো আর দাওয়াত দাও, বলো তোমরা কি মুসা নবীর থেকে দামি? তোমরা যাদেরকে বয়ান করো এই শ্রোতা কি সব ফেরাউনের থেকে খারাপ? এদেরকে আল্লাহ পাঠাইছে দমক দেওয়ার, তোমার অধিকার দিছে কে? এদেরকে তোমার টাকায় এরা চলে, এদেরকে ধমক দাও কেন? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি তো মুসা নবীর থেকে দামি দায়ী না, যারা বয়ান শুনতেছেন এরা ফেরাউনের থেকে খারাপ না। রাসূলকে আল্লাহ বলতেছেন, লাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী, আপনার অন্তর যদি কঠোর প্রকৃতির হতো, মানুষ সব ভেঙে যাইতো, কিন্তু আপনার অন্তর এত দুর্বল, এত মোহব্বত, এত প্রশস্ত, এত মায়া ভরা, উম্মতেরা আপনার ব্যবহারে দলে দলে কালেমার পতাকা তলে হাজির হয়ে যায়। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক নরম, যে কারণে দ্বীনের ফায়দা বেশি হয়েছে তার মাধ্যমে। ভাইরা আমার, এই জন্য বললাম আল্লাহ পাকের কুদরত। আমার নবী হেরা পর্বতের মধ্যে ধ্যানে কাটাইতেছেন, বাইতুল্লাহ থেকে চিন্তা করাও গুনাহ হবে যে হেরা পর্বতের দাম বেশি, চিন্তা করাও গুনাহ। কিন্তু বাইতুল্লাহ সাইরা রহমতের নবী, শ্রেষ্ঠ নবী হেরা পর্বতের গুহার মধ্যে সময় কাটান একদিন না, সপ্তাহে সপ্তাহ, সপ্তাহে সপ্তাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য নাস্তা নিয়ে হেরা গুহার মধ্যে হাজির হয়ে গেছেন। একজন নারী, 40 বছরের উপরে তার বয়স, এই বান্দি, আল্লাহর বান্দি, ওই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতেন। ও নবীর উম্মতেরা, খুব সাবধান, অল্প কথায় বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআন, নবী কোরআন পাইয়া 40-এর পরে এবার দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াতের প্রথম কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত উম্মতের শোনাও আর শিখাও, কোরআনের তেলাওয়াত শিখাও। কোরআনের তেলাওয়াত মুহাম্মদ করতেছেন, রবের পরিচয় দিতেছেন, এক আল্লাহর ইবাদত করো, এ কোরআন এক আল্লাহর কালাম, হাযা কালামু রব্বি, রহমানের ইবাদত করো। নবী তেলাওয়াত করে করে দাওয়াত দিতেছেন। তেলাওয়াত এমন একটা পাওয়ারফুল, কোরআন এমন একটা কিতাব, দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন আমাদেরকে দান করলেন, যে কোরআনটা দেখবা চোখের পাওয়ার বাড়বে, নষ্ট হবে না। যে কোরআনের তেলাওয়াত আমি করব, আপনি শুধু বসে বসে শুনবেন, আমি যেই সওয়াব পাবো আপনিও সমান সওয়াব পেয়ে যাবেন। বুঝেননি কিছু? আপনি জীবনে কোরআন পড়েন নাই, কোরআন পড়তেও পারেন না, বুঝেন? আমি শুধু পড়তেছি, আপনি শুনতেছেন, তেলাওয়াত করতেছেন, আমি যে সওয়াব পাবো আপনিও সমান সওয়াব পাবেন। অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ভণ্ড।
এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহর কোরআন বুঝে পড়ো সওয়াব, না বুঝে পড়ো সওয়াব। যদি তুমি পড়ো আলিফ লাম মিম, সাথে সাথে আমলনামায় 30টা নেক আল্লাহ দান করবেন। তবে কোরআনের অর্থ যদি জানেন মজা আরো বাড়বে, যদি ব্যাখ্যা জানেন তাফসীর জানেন মজা আরো বাড়বে। ও আল্লাহর বান্দা, যত উপরের ক্লাসে যাবেন মর্যাদা বেড়ে যাবে। তার মানে এইটা না যে কোরআন শরীফের অর্থ না জানি না পড়লে কোনো লাভ নাই। আমিও তো পুরো কোরআনের অর্থ জানি না। তারাবির নামাজে হাফেজ সাহেব যে নামাজ পড়ায়, আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় নামাজে দাঁড়াইয়া কেরাত শুনি। হাফেজ সাহেব যে কোরআন পড়ে সে অর্থ জানে না, আমরা পিছনে যারা পড়ি আমরাও অর্থ জানি না। বলো রংপুরের মুসলমানেরা সওয়াব হবে নাকি গুনাহ হবে? অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা বাতিল। আল্লাহ বাতিলদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত শুনাইতেছেন, কারণ আল্লাহর ফরজ হুকুম হলো কোরআনের তেলাওয়াত। নবীর 2 নম্বর কর্মসূচি ইউজাক্কিহিম, কলবের ময়লা দূর করো, গুনাহ থেকে উম্মতের কলবটারে পবিত্র বানাও, শোধন করে দাও, ধোলাই করে দাও। এটাও আল্লাহর ফরজ হুকুম। কোরআন তেলাওয়াত উম্মতের শিখানো যেমন দায়িত্ব ফরজ, নবীর জন্য উম্মতের অন্তর গুনাহমুক্ত করা এটাও আরেক দায়িত্ব ফরজ হুকুম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর প্রথম কাজ কি? কোরআনের তেলাওয়াত উম্মতের শিখাবে। দ্বিতীয় দায়িত্ব কলবকে গুনাহমুক্ত করবে। দোনোটা কার আইন, কার বিধান? আল্লাহ। এই খেয়াল করেন, খুব খেয়াল করেন। ওলামায়ে কেরাম কোরআন তেলাওয়াত উম্মতের শিখায়নি, কথা বলেন না কেন? শিখায়। দেখেন শিখানের কত সিস্টেম। নুরানি, মক্তব, কেরাতুল কোরআন পড়ায়নি? 6টা ক্লাস। লাল কায়দা পড়ায়নি? পড়ায়। এইভাবে বিভিন্ন ভাবে চক সিলেটে পড়ায়। একটা অক্ষরের বাস বাস করে 3টা খণ্ড করে, বা 3 ভাবে লেখা যায়। এইভাবে যে পড়ায়, একজন বাংলাদেশের আলেম পাইলাম না মাইক লইয়া বলছে, এই নুরানির হুজুরেরা তোমরা লাল কায়দা পড়াও, চক সিলেটে লেখাও। নবীর যুগে ছিল না, কোরআন হাদিসের কোনো প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটি বন্ধ করো, এটি বেদাত। সাহাবায়ে কেরামে করে নাই, নুরানি মুরানি বন্ধ করো। লাল কায়দা কালা কায়দা পড়াইলেও কোনো লাভ নাই, এগুলো বন্ধ করো। নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। একজন মাওলানাও এই কথা বলে নাই। বলছে কেন বলে নাই? নবীর যুগে লাল কায়দা ছিল, তাই নতুন সিস্টেম। 7টা ক্লাস, 6 ক্লাস, এরপরে পরীক্ষা, কত কিছু। এরপরে আলেমরা বিরুদ্ধে কয় না কেন? কয় না, এটি যত সিস্টেমই হোক মাকসাদ সুন্দর, উম্মতকে কোরআন শিখাইতে চায়। উম্মতকে কি চায়? কোরআন শিখাইতে চায়। এই জন্য লাল কায়দা পড়াইলেও কেউ বাধা দেয় না, কালা কায়দা পড়াইলেও কেউ মন্তব্য করে। এই রংপুরের মুসলমান ভালো করে বুঝো, উম্মতের কোরআন শিখানোর জন্য কত নতুন নতুন পদ্ধতি। নুরানি ট্রেনিং দেওয়া হয়, কারিয়ানা ট্রেনিং দেওয়া হয়, কেরাতের ট্রেনিং দেওয়া হয়, কত কিছু যা নবীর যুগে ছিল না। এরপর ওলামায়ে কেরাম বাধা দেয় না, বিরোধিতা করে না কেন? সবার অন্তরের মধ্যে এটা ঢুকে গেছে, লাল কায়দা কালা কায়দা যাই করুক না কেন, উদ্দেশ্য ভালো, উম্মত যেন কোরআন শিখতে পারে। এই জন্য কেউ বিরোধিতা করে না, বরং সহযোগিতা করে।
কোরআন তেলাওয়াত উম্মতের শিখানো যেমন আল্লাহর বিধান, অন্তরকে গুনাহমুক্ত করানো এটা আল্লাহর বিধান। নবী কোনো ক্লাস দেয় নাই, নবী হাতে হাত লাগাইছেন, অ্যাকশন শুরু হয়ে গেছে, কলবের পাওয়ারফুল চার্জ হয়ে গেছে, ও নবীর তাওয়াজ্জু লাগছে, কলবটা ভরপুর হয়ে গেছে। সকাল সন্ধ্যা কোনো জিকির লাগে নাই। এখন পিশাবরা সকালে জিকির করতে বলে, রাত্রেবেলা সন্ধ্যায় জিকির করো। তাবলীগওয়ালারা 6 উসুলের বয়ান করে, 6 উসুলের তালিম চালাও, দেখবা ফায়দা হবে। এখন কিছু উলামায়ে কেরাম মাথা গরম করে ফেলছে, এ তাবলীগ চলবে না, পীর মুরিদির জিকির টিকির চলবে না। বিষয়টা কি হযরত? আপনাকে জিজ্ঞেস করি, কয় কেন এটা রাসূলের যুগে ছিল না, এই জিকির মিকির রাসূলের যুগে ছিল না, এই তাবলীগ 6 উসুল রাসূলের যুগে ছিল না। ও হযরতের কাছে প্রশ্ন, এখানেই যদি প্রশ্ন করেন এই পীর মুরিদি বন্ধ করা লাগবে, কোরআন হাদিসে নাই, রাসূলের যুগে ছিল না, তাহলে লাল কায়দার বিরুদ্ধে কেন বললেন না? নুরানি বন্ধ করার কথা কেন বললেন না? মক্তব বন্ধ করার কথা কেন বললেন না? সব সিলেটে আলিফ বা তার 23 দিন লাগায় পড়ায় ধাক্কাইয়া এগুলো কেন বিরোধিতা করে বন্ধ করতে বললেন না? বুঝা গেল দেখতে নারী চলন বাঁকা। পীর মুরিদি শিরিক না? একজন লোক দাঁড়াও, একটা লোক দাঁড়াও, আমি বুকের সাথে লাগায় নিব, একটা লোক সেরেফ শিক্ষিত দাঁড়াও, বলো বাংলাদেশের খবরটা আমরা জানি, তুমি শুধু রংপুরের হিসাবটা দাও। রংপুরের কোন এলাকায় তাবলীগের কারণে মানুষগুলো আগে ভালো ছিল, এখন গাঁজা খায়? একটা প্রমাণ দাও, আমি এখন তাবলীগের বিরুদ্ধে নেমে যাব। বরং এই জমিনে সোনার বাংলায় জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ইংরেজি পড়ুয়া, জেনারেল লাইনের পড়ুয়া, ওসি, ডিসি, এসপি, ওকিল, ব্যারিস্টার, বিচারপতি আজ তাবলীগের কারণে, খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সুন্নতি পোশাকওয়ালা হয়ে গেছে। তো রাসূলের যুগে ছিল না, কিন্তু উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানতবি, আশরাফ আলী থানভী, এই সমস্ত এগুলো করার দ্বারা উদ্দেশ্য কি? কলব থেকে গুনাহমুক্ত করা। যদি হয় তো বিরোধিতার দরকারটা কি? তাহলে নুরানির বিরোধিতা করো। কথা বুঝাইতে পারছি না? এরপরও সবাই কি বুঝবে? বুঝার ভান সুযোগ থাকলেও বুঝবে না। বিরোধিতাই হলো অভ্যাস, এটাকে তার কমন একটা চাকরি বানায় নিস, পেশা বানায় নিস। দেখেন না, মোবাইল, সারা রাত মোবাইলের মোরাকাবা আমার যুবকেরা সারা রাত কি করে? কোরআন তেলাওয়াত দেখে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ সারা রাত করতে 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 চেহারাটা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, কানের পাওয়ার নষ্ট। পরীক্ষা করে দেখ ডাক্তার কি বলে, আমি মিথ্যা বলছি না। 40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগানো লাগবে না। কিন্তু আজকে 27 বছর বয়স, তোমার চেহারায় কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই। একমাত্র রাতের ঘুমটারে নষ্ট করছো। আল্লাহর দেওয়া রাতের ঘুম হলো শরীরের জন্য মহা ঔষধ। আমরা তো ঘুমাইতে পারি না, মাঝে মাঝে পারি, দিনের রাইতের কাজ করি ইসলামের খেদমতে। তুমি কি কইরা রাইতের ঘুম মারো? তুমি তো কবিরা গুনাহ করো। তোমার কি ভয় লাগে না আজরাইল যদি ওই টাইমে হাজির হয়ে যায়? কি উপায় হবে তোমার? এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা? না বাবা, ভাবার কোনো উপায় নাই। আল্লাহর নবী তেলাওয়াত শুনায় শুনায় বলে, রবের ইবাদত করো, রহমানের ইবাদত করো। দুশমনের আকায় একবার এক আল্লাহর ইবাদতের কথা বলো, আবার রহমানের কথা বলো। মানির রহমান, রহমানকে পরিচয় দাও। আল্লাহ তাআলা সূরা রহমানের পরিচয় দিয়া বলেন, নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন
বললেন, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। অথচ বাস্তবতা তার উল্টা। আমরা দুনিয়াতে আসছি আগে, শিক্ষা গ্রহণ করছি পরে। আল্লাহ উল্টাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। জ্ঞানীদের কোনো কথা জ্ঞান শূন্য হতে পারে না। আল্লাহ পাক এমন কেন বললেন যে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করেছি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কাছে সব মানুষের দাম নাই। আদম নবীর বংশে জন্ম নিলেই সফলতা অর্জন হবে না, জন্মগত মানুষের পরিচয় দিলেই সফলতা অর্জন হবে না। আল্লাহর কাছে একমাত্র ওই মানুষগুলো দামি, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি, যারা হবে একমাত্র গুণের মানুষ। কিসের মানুষ? এবার ভালো করে বুঝেন, গুণের মানুষ মানে যেই বস্তুটা যেই জিনিসের কাজের জন্য বানানো হয় ওই কাজটার নাম ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। যদি মাইক আলো না, আওয়াজ না দেয়, মাইক ফালায় দাও, গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, গুণের পাখা না। এই বান্দা ভালো করে জানো, যেই জিনিসটা যেই কাজের জন্য ব্যবহারের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। ঘড়ি বানাইছে টাইম দেওয়ার জন্য, সঠিকভাবে টাইম যদি না দেয় তারে ফেলে দাও, গুণের ঘড়ি না। এবার জানো মানুষ আল্লাহ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য, সারা রাত মোবাইল চালানোর জন্য, আলেমদের বিরুদ্ধে লেখালেখি করার জন্য। কপাল পুরিস না রে যুবক, পাও দুইটা যদি আগায় দাও পাও ধরে বলে যাব। আলেমের বিরোধিতা করিস না, কপাল ঘুরে যাবে। এমন পোড়া পূর্বে ওই পোড়া কপালে জোড়া লাগবে না। অনুরোধ করে বলছি রে যুবক, গুণের মানুষ ভালো করে বুঝো। আল্লাহ তাআলার কাছে বংশগত মানুষের মূল্য নাই, জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর কাছে গুণগত মানুষের মূল্য। মানুষের গুণটা কি? মানুষটারে আল্লাহ বানাইছেন কেন? আল্লাহ তাআলা বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ বানাইছি ইবাদতের জন্য। কি জন্য? কার ইবাদত? ইবাদত মানে কি সারা রাত্র তাসবিহ টানো, সারাদিন রোজা রাখো? না রে বাবা, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, রাতের বেলা ঘুমাও তুমি, ঘুমটাও ইবাদত, নামাজ পড়ো ইবাদত, হাসি দিবা তাও ইবাদত। হতে হবে আল্লাহর জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় ব্যবসা করবা ইবাদত, নবীর তরিকা উজ্জ্বল করার জন্য তুমি ইংরেজি পড়ো ইবাদত, তুমি ডাক্তারি পড়ো ইবাদত। কারণ বর্তমান ফিলিস্তিনের বেঈমানের মতো যদি সব বেঈমান এক হইয়া তালে তালে তাল মিলাইয়া বলে মুসলমানের এই গাজার হসপিটাল থেকে কোনো ঔষধ দেওয়া হবে না, বোম্বিং করে ধ্বংস করে দাও, সারা দুনিয়ার মুসলমানের সাথে বয়কট করো, মুসলমানের আমগো ডাক্তাররা কোনো চিকিৎসা দিবে না, মুসলমানদেরকে আমাদের ডাক্তার কোনো ঔষধ সরবরাহ করবে না, তখন আমার কলেজের ছেলে ডাক্তারেরা দাঁড়ায় বলবে, মেয়েরা বলবে, এই বেঈমানের বাচ্চারা, তোদের ঔষধ আমাদের কোনো দরকার নাই, তোদের ডাক্তারের চিকিৎসা দরকার নাই। ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তাহলে ডাক্তারি পড়াও কি ইবাদত, যদি নবীর মুহাব্বতে হয়। কথা ঠিক না? এ দেশে ডাক্তার অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তাহলে আমি কেন বলবো যে ডাক্তার হইলেই সে জাহান্নামে যাবে? ও আল্লাহর বান্দারা, কতটা নরম হইয়া কথা বলি, কত বিনয়ের সাথে বলি। একবারও তো বলি না বাবা 5 কুল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিন্তু একবারও তো আপনাদের বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন, তাবলীগ না করলে গুনাহ হবে। এই কথা তো একবারও বলি নাই। পীর সাহেবের কাছে না গেলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। কথা কি বলতে চাই, ও উম্মতেরা, দল বুঝি না, নেতা বুঝি না, গোলামি করবা আল্লাহর, আদর্শ মানবা মদিনা।
আল্লাহর গোলামি করবা, নবীর আদর্শ মতো জীবন চালাও, নবীর তরিকায় তুমি কারো বন্ধু বানাও, ইবাদত। নবীর তরিকা মতো কাউকে দুশমন মনে করবা, তাও ইবাদত। আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানাইছেন, ইবাদতটা কেমনে করবা নিয়ম কানুন লাগবে, মন করা করলেই হবে? হবে? কখনোই হবে না। মন করা না, ইবাদত করতে হবে নিয়মতান্ত্রিক ভাবে। এখন নিয়মটা কেমনে শিখবা? নিয়ম শিখার জন্য লাগবে কোরআন। কোরআন বুঝো না, কোরআন বুঝার জন্য লাগবে হাদিস। হাদিসও বুঝো না, এগুলো বুঝার জন্য একমাত্র লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এই দিকে নজর কইরা কয়, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি, আমি আগে মানুষ বানাই নাই। অর্থাৎ আমার কাছে গুণের মানুষের দাম, মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। কোরআন শিক্ষা উলামায়ে কেরামের সোহবতে যাইয়া নবীর তরিকায় যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে নবীর উম্মতের দল, গুণের মানুষ যদি হইতে পারো জীবনটা ধন্য। ডাক্তার হও বাধা নাই, তবে গুণের ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার হও বাধা নাই, গুণের ইঞ্জিনিয়ার হইও। গুণ কই পাবো? গুণ বাবা কোরআনে। কোরআন বুঝি না, হাদিস ধরো। হাদিস বুঝো না, উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন হাদিসের ব্যাখ্যা শিখো। সুন্নতের গুণটা অর্জন করো। পানিটা কেমনে পান করবা, এরও একটা গুণ আছে। গুণের মানুষ পানি পান করার আগে সুন্নত অনুযায়ী পানি পান করবে। যারা গুণের মানুষ না, এরা গরু ছাগলের মতো হাঁটবে আর চাটবে। এদের খানা দানার কোনো স্থায়িত্ব নাই, এদের সীমাবদ্ধতা নাই। মনে চাইছে বাম হাত দিয়ে খাচ্ছে, হাঁটতেছে, খাইতেছে। মনে চাইছে রাস্তার পারে দাঁড়ায় প্রস্রাব করতেছে। কারণটা কি? এরা গুণের মানুষ না। গুণের মানুষ ছাড়া জান্নাত পাবে না। যারা গুণের মানুষ, হাজারো কষ্ট হলে মানুষের চলাচলের পথে প্রস্রাব করতে বসবে না। দাঁড়ানো তো দূরের কথা, বসবেও না। নিরাপদ জায়গায় যাবে যাতে মানুষের কোনো কষ্ট না হয়। গুণের মানুষ খানা খাইতে বসবে, বিসমিল্লাহ বলা ছাড়া খানা খাবে? যারা গুণের মানুষ না, ওদের বিসমিল্লাহ নাই, কথা নাই। ওরা যখন যা মনে চায় তাই করবে। ওদের মধ্যে কোনো চিন্তাই নাই, মানুষত্ব বোধটাই নাই। আর যারা গুণের মানুষ, এরা যখন রাস্তা দিয়ে হাঁটবে নজর নিচে রাখবে, আল্লাহর মহব্বত নিয়ে হাঁটবে, কোনো বেগানার দিকে নজর করবে না। মুসলমান ভাই পাইছে তো সালামটা আগে দিবে। গুণের মানুষ যখন ঘুমাইতে যাবে ডান কাতে ঘুমাবে, ওযু করিয়া ঘুমাবে, স্বপ্নবীর তরিকায় ঘুম। আল্লাহর মহব্বত নিয়ে ঘুম থেকে উঠা আবার ফজরের নামাজ আদায় করবে। গুণের মানুষ মায়ের সাথে ভালো আচরণ করবে, বাবার সাথে ভালো আচরণ করবে, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে ভালো আচরণ করবে। গুণের মানুষ হওয়ার জন্য, বানানোর জন্যই হলো পৃথিবীতে একটাই হলো কেন্দ্র, মার্কাজ। গুণের মানুষ এই মার্কাজ ছাড়া কোথাও হয় না। গুণের মানুষ বানানোর এক মার্কাজ, একমাত্র মার্কাজ হলো এই মাদ্রাসা। আর কোথাও গুণের মানুষ বানানো হয়? হ্যাঁ, গুণের মানুষটিরই জবাই দেয়। আর এখানে গুণের মানুষ যদি দেখতে চাও, আসো। ছোট বাচ্চা, মাত্র 7-8 বছর বয়স, আইসা দেখবা দস্তরখান ছাড়া খানা খায় না। নামাজ 5 ওয়াক্ত পরে, কোরআন পড়ে, ভোর রাত্রে উঠে কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে, মুরব্বি দেখলে আগে আগে সালাম দেয়। এরা গুণের মানুষ হয়ে যাইতেছে। মুরব্বির বোঝা গায়ে দেয়, জোতা সোজা করে দেয়। গুণের মানুষ। আমার নবীর গুণটা আদর্শ মানুষের মধ্যে অর্জন করতে পারলে সে গুণের মানুষ। অতএব বাবা, তুমি ডাক্তারি পড়ো, বাধা নাই, তবে গুণটা অর্জন করো মদিনাওয়ালার গুণ। সুন্নতের লাইনে চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো।
উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। কয়দিন আর বেঁচে থাকবা? মহামারী করোনায় কত প্রাণ চলে গেল চোখের সামনে। এই যে ডেঙ্গু হলো, ডেঙ্গুর মধ্যে কত প্রাণ চলে গেল আর যাচ্ছে। তাজা তাজা প্রাণ, যুবক ভালো মানুষ হঠাৎ নাই স্ট্রোক করে গেছে। কয়দিন আর এই বাহাদুর চেহারার সৌন্দর্যের বাহাদুরি কয়দিন? ও যুবক, আল্লাহর গোলাম ও বিদ্যু বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটার একটু আদর্শওয়ালা বানায় যান, গুণের বাচ্চা রাখা যান। এই আম্মা জান, আপনারা তো গুণের মা। কেমন মা? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন, কিয়ামত পর্যন্ত আর কোন রাস্তা নাই যে কেউ নতুন করে নারীদের সম্মান বাড়াবে। কোন ডাকাত, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন দুর্নীতিবাজ, কোন মানুষের দুশ্মন যদি চালাকি কইরা কইবেন না, আল্লাহ তাআলা তওবার দরজা খুলে দিয়েছেন। এখনো যদি বান্দা তওবা করো, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। গুণের মানুষ যদি হতে চাও, আল্লাহ পাক দয়ার নজরে তওবার দরজা দিয়ে ডাকতেছেন। ও বান্দা, জীবনভর যত গুনাহ করেছো তওবা করো। মন খুলিয়া যদি মনে মনে আল্লাহকে বলতে পারো, আল্লাহ আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কেটে নবীরে কষ্ট দিব না, ইসলামের এই সুন্দর আদর্শ নষ্ট করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, যেখানেই থাকি নামাজ 5 বেলার পড়ব, মা বাবার দোয়া নিয়ে সামনে আগায় যাব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও আল্লাহর বান্দারা, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালকে নবী 13টা বছর বয়ান করিয়াও কালেমার রশি লাগাতে পারেন নাই। এই জমিনে আবু জাহালের মতো কিছু বান্দা থাকবে, পাথরওয়ালা অন্তর, হাজারো বয়ানে দিলটা নরম হবে না, প্যান্ডেল থেকে বের হইয়া আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আবার একদল মানুষ ওমরের মতো মেজাজ, হঠাৎ দ্বীনের মজলিসে বৈশা কবরের কথা স্মরণ করে, গুনার কথা স্মরণ করে কান্না করে তওবা করবে, জীবনে আর নামাজ ছাড়বে না। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, বান্দার হাতে হেদায়েতের চাবি নাই। কোন আল্লাহর বান্দা যদি অন্তর থেকে তৈরি হতে পারেন, আর জীবনে নামাজ ছাড়বেন না। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আমার আল্লাহ পাক হায়াতের মালিক। ওই আল্লাহকে যদি মনে মনে বলে তওবার নিয়ত করতে পারেন, আর মা বাবারে কষ্ট দিবেন না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবেন না, নবীর তরিকা মেনে চলবেন, আল্লাহর মুহাব্বতে যদি তওবা করার কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, তাদেরকে বিনয়ের সাথে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار बता हमको तेरे राह किस तरफ है
तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त पर मा साअते बहुज़ूरे दिल न करदम ताअती ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ কত উলামায়ে কেরাম হাজির আয় আল্লাহ কত মুরব্বি হাজী সাহেব পর্দার আড়ালের কত মা বোনেরা কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত কলিজার টুকরা যুবক ছাত্র ভাই আপনার দরজায় তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানাইয়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ তাআলা যারা পরীক্ষার্থী লেখাপড়া করে কামিয়াবি দান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবক সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস মুহাব্বত বাড়ায়া দেন ইলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূহ বাড়ায়া দেন মুখালিফিন যারা মুওয়াফিক বানায়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন ওই জালেমদের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করেন ফিলিস্তিন সহ কত জায়গায় মুসলমান নির্যাতিত আয় আল্লাহ আমাদের গুনার কারণে আপনি বেজার হইয়েন না আয় আল্লাহ দয়ার নজরে আমাদের উপরে রহমত নাজিল করেন আয় আল্লাহ বাচ্চাদের কান্নার আওয়াজ না খাওয়ার আওয়াজ পানি পানি বলে চিৎকারের আওয়াজ আয় আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেন আয় আল্লাহ মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মুসলমানের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ একে অপরের সহযোগী হইয়া কাজ করার তৌফিক দান করেন পরস্পরে মুহাব্বত বাড়ায়া দেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন সমস্ত মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন ও দয়ার মালিক উম্মতের অন্তরে আউলিয়ায়ে কেরামের মুহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা রিজিকের ওয়াসাআত বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আয় আল্লাহ জানি না ময়দানে কারায়াতি মা বাবা হারায় অসহায়ের মতো হাত তুলেছেন গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন
আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতাজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের হাতে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ তাআলা নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার গায়বী খাজানার থেকে সমস্ত প্রয়োজন মিটায়া দেন। আল্লাহ তালিবুল ইলমদের কবুল করে নেন, আসাতাজায়ে কেরামদের কবুল করে নেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি সবাইকে দান করেন। আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ বেয়াদবিমূলক আচরণ থেকে আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবারকে হেফাজত করেন। আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনূরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।